নমস্কার, আজকের পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত। আমি আচার্য সলিল শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাস্তুবিদ শ্রী আনন্দ মহাশয়কে। নমস্কার আনন্দ। তো আজ আমরা আলোচনা করব, আপনারা বুঝতেই পেরেছেন বাস্তুবিদ বললাম, অর্থাৎ অবশ্যই বাস্তু নিয়ে বা আপনার বাড়ি সম্পর্কে। আমরা জানি বাস্তু অর্থাৎ বসবাসযোগ্য স্থান। তো সেই বিষয়ে আপনার বাস্তু সংক্রান্ত সমস্ত প্রশ্ন আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে তুলে ধরবার। তো আনন্দবাবু, আমার প্রথম প্রশ্ন, একটা আনন্দের বিষয় যে পূর্বের তুলনায় বর্তমানকালে তুলনামূলকভাবে গ্রাম থেকে শহরমুখী মানুষ কিন্তু বাস্তু বিষয়ে বিশেষ সচেতন। তো সেই ক্ষেত্রে জমি কেনা বলুন বা নতুন বাড়ি কেনা বলুন বা ফ্ল্যাট যদি কেউ কিনতে চায়, তো একদম আমাদের যারা বাস্তু নিয়ে আমরা পড়াশুনো করছি, শিখছি, তাদের মতন করে তো সাধারণ মানুষের সেই জ্ঞানটা থাকা সম্ভব নয়। তাহলে সাধারণভাবে একজন সাধারণ মানুষ একটা নতুন কিছু পারচেজ করতে গেলে বা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে প্রথমে সে বাস্তুর কোন বিষয়গুলো মাথায় রাখবে? প্রথমত বাস্তু মানে হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আপনিও বললেন, যে বসবাসের উপযুক্ত স্থান। অর্থাৎ যে বাড়িটায় আমি বসবাস করব সেটা আমার বসবাসের উপযুক্ত স্থান হবে কিনা বা হতে যাচ্ছে কিনা, সেখানে কোনো সমস্যা হবে কিনা। আমার তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য। আমাদের হেলথ, ওয়েলথ এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের মেন্টালিটি। তো এই তিনটে জিনিস যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে একটা মানুষের গ্রোথিং কোনো রকম সম্ভব নয়। তাহলে যে বাড়িটা আমি কিনতে যাচ্ছি বা যে ফ্ল্যাটটা আমি কিনতে যাচ্ছি, সেই ফ্ল্যাটটা উপযুক্ত রয়েছে কিনা আমার পক্ষে, সেটা দেখতে গেলে প্রথমত কী কী দেখা উচিত। একদম দেখুন, ফ্ল্যাট কিনতে গেলে কী কী সমস্যা হতে পারে। কারণ ফ্ল্যাটের আউটলেটের একটা সমস্যা থাকে। কারণ সমস্ত টয়লেট, কিচেন একটা দিকেই কিন্তু জলের ব্যবস্থা থাকার জন্য আউটলেট বা পাশাপাশি কোনো ফ্ল্যাট থাকার জন্য সম্ভব হয়ে ওঠে না যে বাস্তু মত অনুসারে গড়ে তোলা। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের যেটা দেখা দরকার সেটা হচ্ছে, দেখুন অনেকেই বলে যে এন্ট্রান্স, প্রবেশদ্বার, যেটা কিনবো না ওটা কিনবো না। আমি বলি প্রবেশদ্বার যদি আপনার কেউ বলে পূর্ব দিকে শুভ, উত্তর দিকে শুভ, যে যাই বলুক না কেন, আমার যেটা অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, আপনি তো আপনার পছন্দ মতন পাবেন না যে কিনতে গেলে, যে উত্তর দিকে পাবেন বা পূর্ব দিকে পাবেন এরকম কিন্তু পাবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, একমাত্র সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক বাদে এবং ঈশান কোণ বাদে যে কোনো দিকে এন্ট্রান্স হোক না কেন আপনি বাড়ি কিনতে পারেন। সেক্ষেত্রে যদি এবার নেগেটিভ জোন হয়, আমাদের বাস্তুতে প্রত্যেকটা প্রবেশদ্বারে 8টা করে জোন থাকে। সবাই জানি আমরা, মোটামুটি এখন ইউটিউব দেখে বা ইন্টারনেট ঘেটে জেনে গেছি এগুলো। অনেক বাড়িতে আমরা বাস্তু ভিজিট করতে গিয়েও সেটা দেখেছি। তো সেক্ষেত্রে 3 নম্বর 4 নম্বর জোনকে শুভ বলা হয়, সবাই জেনে গেছে এটাও। তাহলে বাকি যে জোনটায় আমরা পড়বে সেই জোনটায় কী করতে হবে, রেমেডি করতে হবে প্রপার। যদি নিজেরা কেউ করতে পারি তাহলে ভালো। আমাদের পূর্ব দিকে হলে গ্রিন টেপ লাগিয়ে দিতে পারি, আমাদের সাউথে হলে রেড টেপ লাগিয়ে দিতে পারি, বা কোনো মেটাল লাগাতে পারি। এগুলো রেমেডি পার্ট চলে গেল, সেটা আলাদা বিষয়। তার প্রথমত এন্ট্রান্সের পার্টটা কিন্তু চলে গেল। এবার দক্ষিণ পশ্চিম দিকে কেন কেনা যায়, বিরাট সাবজেক্ট রয়েছে, পরে আসবো হয়তো আমরা। এবার তার সঙ্গে আর একটা কী দেখা যায়, টয়লেট। টয়লেটের কাজ হচ্ছে কি, ডিসপোজাল করে দেওয়া। যে জোনটাই থাকে সেই জোনটাকে ডিসপোজাল করে দেয় টয়লেট। তাহলে আমাদের প্রথমত প্রত্যেকটা যে শুভ অশুভ জোন রয়েছে, এবার প্রত্যেকটা শুভ ক্ষেত্রে বা অশুভ ক্ষেত্রে তো আপনার টয়লেট করা সম্ভব হয়ে ওঠে না। আপনি যখনই ফ্ল্যাট কিনতে, নর্থে হয়ে গেছে, কারো সাউথে হয়ে গেছে, তাহলে জোনগুলোকে ডিস্টার্ব করে। সেখানে কিন্তু প্রপার রেমেডি হয়ে যাবে। কোনো ভালো বাস্তুবিদকে দেখিয়ে নিন, তাহলে প্রপার রেমেডি হয়ে যাবে, আপনার বাস্তু নিয়ে কোনো সমস্যা থাকবে না। এইবার ঈশান কোণে যে টয়লেট কারোর থেকে দেয় কোনো বাস্তুতে, সে বাস্তু আপনি কিনবেন না বা কোনো মতেই সেখানে আপনার টয়লেটটা বানাবেন না। কারণ ঈশান কোণ হচ্ছে আমাদের বাস্তুপুরুষের ব্রেন, মানে আমাদের ব্রেন। ব্রেন ডিসপোজাল যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কি বলা হয়, যে অঙ্গ প্রত্যঙ্গ দান করে দাও, ব্রেন ডেথ। তাহলে ব্রেনকে কোনো সময় যেমন ডেথ করা যাবে না। এই জন্য ঈশান কোণে টয়লেট থাকলে একদমই আমাদের কিন্তু কেনাটা উচিত নয়। তার সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও চেষ্টা করবেন যেন ঈশান কোণে না থাকে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা দেখে কিনতে পারি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমার বেটার রেজাল্ট পেতে পারি। তার মানে আমাদের প্রথমে দেখে নিতে হবে এন্ট্রান্সটা, আর মূলত হচ্ছে সেই বাড়ির বা সেই ফ্ল্যাটের বাথরুম বা ওয়াশরুম দুটোই বলবো, আর হচ্ছে কিচেন। এই তিনটে মূলত দেখে তারপর আমরা ফ্ল্যাটের বা বাড়ির ক্ষেত্রে কিনতে পারি। কিন্তু যদি আমরা কেউ জমি কিনতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই জমিটার ঠিক কোন গুণাবলীগুলো দেখব?
দেখুন, জমি কিনতে গেলে প্রথমত জমি যেটা দেখা দরকার সেটা হচ্ছে এনার্জি শক্তি। তো একটা মানুষের ক্ষেত্রে যেন আমরা মানুষ কি 5 এলিমেন্ট দিয়ে তৈরি, একদম অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, মাটি। আবার যে বাস্তু, জমি, ল্যান্ড যাই থাকুন সবই কিন্তু 5 এলিমেন্ট, প্রকৃতির সঙ্গে কানেক্টিভিটি একদম। রয়েছে। এবার আমাদের শরীরে যদি আমার এনার্জি শক্তি না থাকে তাহলে কি হয়, শরীরে সহজে আমরা অসুস্থ হয়ে পড়ি। ঠিক। তার রোগ প্রতিরোধ আমাদের তখন ডক্টরের কাছে ছুটতে হয়, অর্থ খরচ করতে হয়। সেই স্বরূপ আপনার বাস্তুর যদি জমির এনার্জি না থাকে তাহলে আপনার কি হবে, গ্রোথিং হতে দেবে না আপনাকে। একদম। আপনি কেরিয়ারে গ্রোথ করতে পারবেন না, ফিনান্সিয়াল গ্রোথ করতে পারবেন না, এবং বারবার অসুস্থ হবেন। কারণ দেহবাস্তু আর গৃহবাস্তু এই দুটো কিন্তু কানেক্টিভিটি সবসময়ের জন্য। বাস্তু মানে গৃহবাস্তু যদি উইকনেস হয় তাহলে আমাদের দেহবাস্তু উইকনেস হয়ে যাবে। ঠিক। তার ফলে কিন্তু আমরা প্রতি পদে পদে সমস্যায় পড়বো। তাই এনার্জি লেভেলটা কিন্তু একান্ত পরিমাণে মাপা দরকার বা জানা দরকার। তার সঙ্গে সঙ্গে কোথাও জলা জমিতে আপনি কিনছেন, অটোমেটিক সেখানে সমস্যা হয়। শ্মশানের ধারে কাছে জমি না কেনাটাই শ্রেয়, নেগেটিভ ভাইব্রেশন চলে আসে। বা কোনো আপনার বাড়ির সামনে উঁচু বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি বাড়ি করতে যাচ্ছেন, যদি নর্থে বিশেষ করে হয় তাহলে প্রবলেম ক্রিয়েট করতে পারে। অনেকগুলো কিন্তু তার জন্য রেমেডি রয়েছে, যে আপনার বাড়ির সামনে একটা উঁচু বড় বিল্ডিং রয়েছে বা জলের ট্যাঙ্ক রয়েছে, এরকম থাকে অনেকের দেখবেন, বা ইলেকট্রিক পোল থাকে, এগুলোর জন্য রেমেডি রয়েছে। এবার জমির যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে এবার আয়তকার না রেক্ট্যাঙ্গুলার না স্কোয়ার যেগুলো থাকে, এবার কোন মুখীও আছে, আমাদের সিংহমুখী আছে, আমাদের গোমুখী আছে। যেমন গোমুখী যেন যে বা আমাদের যে ল্যান্ডের যে আপনার সামনের মুখটা যদি ছোট হয় এবং পিছনটা যদি বড় হয় তাকে গোমুখী বলা হয়। সেই প্লটটা কিন্তু ভালো, শুভ। আর ব্যবসার ক্ষেত্রে যদি সিংহমুখী হয়, যে সামনের দিকটা অনেকটা আর পিছন দিকটা আপনার সরু যাকে বলা হয় বা চওড়া কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বিজনেস সেখানে কিন্তু ভালো হয়। তো এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সে ছোটোখাটো বিষয় বলা, তবু যতটা মানুষকে আপনার সচেতন করা যায়। তো কোন জমি আমরা একেবারেই কিনবো না? প্রথমত লো এনার্জির জমি, তারপর আমি যেটা বললাম শ্মশানের কাছে জমি কিনবেন না একদমই। তারপরে অনেক জলা জমি প্রচুর পরিমাণে, হয়তো সেখানে আপনার পাড়ার লোক সব ডাস্টবিন ফেলে দেয়, প্রচুর নোংরা ফেলে দিয়েছে, সেটা ভরাট করে আপনার বিক্রি করছে, সেই জমি কেনা একদমই উচিত নয়। এবং একদম জলাশয়ের পাশেও জমি, না, জলাশয়ের পাশেও কেনা, যদি জলটা বিশেষ করে সাউথে থাকে, আপনার সাউথে জল রয়েছে, সাউথে, আর সেখানে যদি আপনি ল্যান্ড কেনেন, সেখানে বাড়ি তোলেন, তাহলে কি হবে, তাহলে ফায়ার এলিমেন্টকে কিন্তু আপনার উইকনেস করবে। তাহলে জলাশয়ের দ্বারাও কিন্তু আপনার বাড়িটা কেনা বা জায়গাকে না কেনাই অনুচিত। ঠিক ঠিক। এরকম আমরা তো জানি, মোটামুটি প্রায় সবাই জেনে গেছি, মূল দিশা আমরা জানি 4টি, কিন্তু বাস্তুতে আমরা যখন বিচার করি তখন আমরা 16 দিশা নিয়ে কাজ করে থাকি। তো এই 16টি দিশার মধ্যে একটা বাস্তুতে সব থেকে সেন্সিটিভ দিক কোনটা? প্রথমত বাস্তু যে 16টা আপনার প্রত্যেকটা 360 ডিগ্রির প্রত্যেকটা জোনেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। প্রত্যেকটা জোনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকটা জোন কিন্তু আমাদের গ্রহকে ইন্ডিকেট করে। একেবারে। তার মধ্যে সব থেকে সেন্সিটিভ যেটা নর্থ ইস্ট, ঈশান কোণ। ঈশান কোণ, তাহলে ঈশান কোণ পূর্ব দিক এবং হচ্ছে উত্তর দিকের যে কানেকশনটা মিলছে সেটা হচ্ছে ঈশান কোণ। তাহলে সেখানে কি হচ্ছে, 45 ডিগ্রি অনুপাতে 45 ডিগ্রি আমরা পাচ্ছি, এবং বাস্তু পুরুষের ব্রেন ওখানে অবস্থান করছে। ঠিক। এবার বাস্তু পুরুষের ব্রেন অবস্থান করার মানে আমাদেরও ব্রেনকে ইন্ডিকেট। বাস্তু পুরুষ আমাদের যে বিল্ডিং বলুন, ল্যান্ড বলুন, বাড়ি বলুন, যেভাবে অবস্থান করেছে, যে নর্থ ইস্টে মাথা, সাউথ ওয়েস্টে পা, ডান হাত আপনার দক্ষিণ দিকে, বাম হাত নর্থ ওয়েস্টের দিকে যেভাবে রয়েছে, সেইভাবে কিন্তু আমাদের শরীরে কিন্তু ইফেক্ট করে প্রত্যেকটা জিনিস। যদি আপনার দক্ষিণ পূর্ব দিকে আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের দক্ষিণ হাতে প্রবলেম হবে। সেই রূপ ঈশান করে যদি কেন এত গুরুত্বপূর্ণ, তাহলে ব্রেন যদি আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে সেই মানুষের কোনো কার্যকারিতা আছে বলে মনে করে না কেউ, বিজ্ঞানও মনে করে না, আমরাও মনে করি না, তাই না? একদম। তাহলে ঈশান কোণকে সবসময়ের জন্য আপনার বাড়ির সবসময়ের জন্য আপনার গুরুত্বপূর্ণভাবে বিবেচিত করতে হবে, এবং সেই অনুপাতে বাস্তুটাকে ঈশান কোণটাকে ঠিক রাখতে হবে। তবেই কিন্তু আপনি সব দিক থেকে গ্রোথটা হবে, কেরিয়ার হোক, ফিনান্সিয়াল হোক, যাই হোক না কেন। তার মানে আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ পূর্ব এবং উত্তরের সংযোগ কোণ, এইটাই হচ্ছে আপনার বাড়ির সব থেকে সেন্সিটিভ দিক, যে বিষয়ে খুবই যত্নবান হওয়া প্রয়োজন। এবার এই যত্ন করতে গেলে বা যত্নবান হতে গেলে আমাদের কি করা প্রয়োজন সে বিষয়ে উনি আমাদেরকে একটু জানাবেন, যে কোন বিষয়ে আমরা একেবারেই নেগলেক্ট করব না, কোনগুলো আমরা একটু খেয়াল করে চলবো। তো ঈশান কোণে যেটা আপনার করা সব থেকে উচিত, একটা হচ্ছে টয়লেট। টয়লেট কি হচ্ছে, ডিসপোজাল করা। আমি আগেও বললাম যে ডিসপোজাল করে, ব্রেন যদি ডিসপোজাল হয়ে যায়
আর ঈশান কোণ ডিসপোজাল করছে মানেই আমাদের ব্রেনটাকে ডিসপোজাল করেছে, আমাদের যে ব্রেন শক্তি রয়েছে, ব্রেনের যে সেল রয়েছে, দেখবেন যার যার বাড়িতে ঈশান কোণে প্রবলেম রয়েছে তারা ডিসিশন নিতে পারে না, একদম এক কথা বারবার বলে, কোনো চিন্তা ভাবনা করতে গেলে মানে বুদ্ধির ভুলের জন্য তারা পিছিয়ে পড়ছে দিন 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 দিন। ঠিক ঠিক কোনো একটা বাস্তু এক্সপার্ট বা বাস্তুবিদ যে ডাকবে, আপনাকে ফোন করবে, কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, একদম। আবার নিয়ে যেগুলো হয়তো 6 মাস পরে নিয়ে যাবে। ঠিক মানে যখন খুব বিপদে পড়ে যাচ্ছে, ক্যান্সার হয়েছে বাড়িতে, হয়তো অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে, তখন সবাই মিলে হয়তো বাড়িতে বলছে না কাউকে একজন ডাক, তখন নিয়ে যাবে। সহজে কিন্তু এরা কারো বুদ্ধি নিতে চায় না, ঠিক ঠিক কারণ এদের বুদ্ধিটা ঠিক মতো কাজ করে না। একদম তাই ঈশান করে টয়লেটটা কোনো রকমই করা উচিত নয়। হুম। রান্নাঘর ফায়ার এলিমেন্ট, একদম তাহলে সেই ফায়ার এলিমেন্ট যদি ঈশানকে ব্রেনের উপর বসিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে, তাহলে আমাদের প্রেশার বেড়ে যেতে হবে, চচ্চর করে প্রেশার বেড়ে যাবে। যাদের বিশেষ করে মঙ্গল দশম হাউসে, চতুর্থ হাউসে বাড়ির সদস্য মানে সবার সদস্য কি হবে, না। তার জন্য কিন্তু জন্মকুণ্ডলী, সেখানে কিন্তু অ্যাস্ট্রোকে দেখতে হবে। তাহলে দশমে যদি মঙ্গল থাকে ফায়ার এলিমেন্ট, হয়তো ধরুন মেষ রাশিতে বসে আছে দশম ভাবে মঙ্গল, তার অটোমেটিক হাই প্রেশার হয়ে থাকবে। আর তার উপরে যদি আপনার ঈশান কোণে যদি কিচেন থাকে, তাহলে কি হবে, যখন তখন ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, আচ্ছা এবং সে অযথা রেগে যাবে, বাড়ির বাচ্চাদের মার দৌড় খেটে অশান্তি লেগেই থাকবে। সেক্ষেত্রে কিন্তু তাহলে কিচেনটা, রান্নাঘরটাও কিন্তু ঈশান কোণে করা যাবে না। কাটিং, ঈশান করে কাটিংটা করবেন না, কাটিং করলেও কিন্তু ওই ব্রেন ডিসপোজাল হয়ে যাবে। কাটিং মানে তার ল্যান্ড পজিশনটা মিসিং হওয়া না থাকা, তাকেই কাটিং বলা। একদম একদম এইগুলো না করাটাই বেটার। ভারী জিনিস, ওভারের জলের ট্যাঙ্ক, ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনার ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন বাস্তুতে, তাহলে আপনার 100% কিন্তু আপনারা সুস্থ থাকবেন। অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বৃহস্পতি গ্রহ এখানে পজিটিভ হবে, ব্রেন শক্তি পজিটিভ হবে, বাড়ির সন্তান যে রয়েছে সেও ভালো আপনার কেরিয়ারে গ্রোথ করবে, এবং আপনারাও সঠিক ডিসিশন নিতে পারবেন। তাহলে বোঝা গেল যে আপনাদের বাড়ির মূলত ঈশান কোণটাই কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সবকটা দিকেরই তার একটা গুণধর্ম আছে, কিন্তু ঈশান কোণের বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই খুবই যত্নবান হতে হবে। এই যে কটা বস্তু বা বিষয় উনি বললেন, সেই বিষয়ের কিন্তু ভুলচোক বাস্তুতে একেবারেই কোনো রকমভাবে করা যাবে না। আচ্ছা আনন্দবাবু, এটা বলবো যে আমাদের এই যে জীবনযাত্রা টোটাল, আমরা যে সারাটা দিন বাড়িতে থাকছি, আমার বাস্তুতে থাকছি, মানুষজনগুলোকে নিয়ে থাকছি, কাছের মানুষজনগুলোকে নিয়ে, তো আমাদের ব্যক্তিগত জীবনে যে ঘটনাগুলো, যে ইভেন্টগুলো হয়, যেমন একটা তো পেলাম আমরা অসুস্থ হয়ে যাওয়া, ঈশান কোণের সমস্যা থেকে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আরেকটা বললেন যে সাকসেস রেট, আমাদের লাইফে সাকসেস রেট কমে যাওয়া, বা অনেক সময় দেখতে পাওয়া যায় যে বাড়িতে বিবাহযোগ্য ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু তাদের বিবাহে বারবার বাধা আসছে। তাদের জন্মগত কুণ্ডলী তো আছেই, কিন্তু তা সত্ত্বেও কি বাস্তুর কোনো এমন কানেকশন আছে যেটার জন্য এই সমস্যাগুলো হতে পারে? একদম। আচ্ছা প্রথমত আপনি বললেন সাকসেস তো প্রত্যেকটা মানুষেরই দরকার। আমরা যে অ্যাস্ট্রোলজি করি বা বাস্তু করি, আমাদেরও সাকসেস দরকার। তো সাকসেস পেতে গেলে প্রথমত সাকসেস তো হেঁটে হেঁটে অটোমেটিক বাড়িতে ঢুকবে না। একেবারে তাহলে সাকসেস পাওয়ার জন্য আপনার কিন্তু অপরচুনিটি আগে, একদম অপরচুনিটি আমাদের কে দিয়ে থাকে, নর্থ। না, তাহলে উত্তর দিক যদি আপনার ব্লকেজ হয়, তাহলে অপরচুনিটি বাড়িতে আসবে না। তাহলে প্রথমত উত্তর দিককে দেখতে হবে। ঠিক। অপরচুনিটি চলে আসলো আপনার, কিন্তু সেটা ফাইনালাইজ হচ্ছে না। তাহলে কেরিয়ার সাকসেস করতে হবে তো আপনাকে। আপনি চাকরি পেলেন, চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি কি পেলেন, একটা হয়তো আপনার যোগ্যতা, হয়তো আপনি এমএসসি পাস করেছেন বা এমটেক করেছেন, যাই করেছেন, যোগ্যতা অনুসারে না পেয়ে আপনি দেখা গেল একটা 15,000 টাকা স্যালারির বেতন পেলেন। ঠিক, তাহলে আপনার যোগ্যতা অনুসারে কিন্তু আপনার সাকসেস আসলো না। তার জন্য কে দায়ী? আপনার দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব সাউথ ইস্টে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার কোনো রকম স্যালারি বাড়বে না, অর্থাৎ আপনার সেই জায়গায় নেম ফেমের জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন না। তাহলে নেম ফেম পেতে গেলে তাহলে কিন্তু আপনার সাউথ ইস্টকে ঠিক রাখতে হবে। তার মানে আমাদের নর্থের দিকে এবং সাউথ ইস্ট, এই দুটো দিকের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এই যে সচেতন হতে হবে, তাহলে কিভাবে সচেতন হব, মানে এই দুটো দিকে আমরা কি করব না? নর্থ প্রথমত আমাদের যে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি যেখানে হিট করছে, সেটা হচ্ছে আমাদের নর্থ। তাহলে উত্তর দিকে আমাদের কি রয়েছে? উত্তর দেখুন ইয়েলো কালার, অনেকে হলুদ কালার করে রেখে দেয় ওয়ালে, দেখবেন প্রচুর ভালো লেগেছে করে রেখে দিয়েছে কাউকে না দেখিয়ে। এবার যখন হয়তো তার দশা অন্তর্দশা দেখছে খারাপ চলছে, সব কিছু ব্লকেজ হয়ে গেছে। কেন ব্লকেজ হলো? কারণ হচ্ছে ইয়েলো কালার হচ্ছে পৃথ্বী তত্ত্ব। আর ওখানে কাকে নিয়ে গেছে? আমি পৃথ্বী তত্ত্বকে নিয়ে গেছি। কার কাছে নিয়ে গেছে? জলের কাছে। জল শোষণ করে নিল। ঠিক। জল যদি শোষণ করে নেয় পৃথ্বী কালারে, তাহলে কি হবে? অপরচুনিটি ব্লকেজ হয়ে যাবে। এরকম অনেকগুলো বিষয়, আমি একটা বিষয় এখানে বললাম। সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে হয়তো আপনার দেখা গেছে আপনি ব্লু এবং কালো কালার করেছেন,
তাহলে কি হবে? তাহলে আপনার গ্রোথিং হবে না। তাহলে ওখানে যে ফায়ার এলিমেন্টটা রয়েছে ব্লু এবং কালোতে ওয়াটার এলিমেন্ট চলে গেছে, ফায়ার আপনার নিভে যাবে, তার ফলে কিন্তু আপনার সাকসেস রেট কমে যাবে। হ্যাঁ, তো এই যে কালার থেরাপি, এটা তো একেবারেই বাস্তুবিদদের বিষয়। না, কালার থেরাপি আপনার আজকাল তো ইন্টারনেটে রয়েছে, অনেকেই তো আপনার একটু সার্চ করলে কালার থেরাপি নিজে নিজে করতে পারেন। আচ্ছা, আর যদি কেউ মনে করেন যে ভালো, এবার কালার থেরাপির বিষয় রয়েছে আর একটা, যে কোন কালারটা কোন দিকে গেলে বাস্তুটা ব্যালেন্স হয়, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। আর সেটার জন্য আপনাকে কিন্তু ভালো বাস্তু এক্সপার্ট পরামর্শ আমি নিতে সেই হবে। বিষয়টাই বলছিলাম যে এটা তো একেবারেই বাস্তুবিদের পরামর্শ ছাড়া সম্ভব না। মানে এতটা ক্যালকুলেশন ইন্টারনেটে সার্চ করে যদি সেরমভাবেই হতো তাহলে বাস্তুবিদদের আর প্রয়োজন হতো না। তো সেটা ছাড়াও কালার কারেকশন ছাড়া আর কি কি বিষয় সাধারণ মানুষ খেয়াল রাখবে যে উত্তর দিকে এই বিষয়টা করা যাবে না? করবেন না। আচ্ছা, উত্তর দিয়ে বাড়ির পুরানো জিনিসপত্র স্টোর করে রেখে দিয়েছেন। স্টোর কি? স্টোর হচ্ছে আর্থ ওয়ার্ক। তো লোহা মরিচা লাগা, লোহা ওখানে মরিচা লাগা, লোহা মানে তার কর্মক্ষমতা শেষ, তাই তো? তাহলে আপনার ক্ষেত্রে যদি আপনার বাড়িতে কেউ যদি অপরচুনিটি আসে, ওই ধরনের লোকই আসবে। দুস্থ লোক এসে আপনার কাছে ক্লায়েন্ট দেখাতে আসবে। ঠিক ঠিক। ক্লায়েন্ট আসছে যে আপনি যেহেতু মরিচা লাগা ওখানে রেখেছেন নর্থে অপরচুনিটি, তাহলে কি আসছে? যে লোকের কাছে কোনো পয়সা নেই, মানি নেই, সে লোক আপনার কাছে চলে এসেছে। তাহলে আপনার তো গ্রোথ হবে না। আপনি তো ওটার জন্য আপনি তোকে এটা শেখেননি। যে কোনো সাবজেক্ট হতে, শুধু আমি বাস্তুর জন্য বলছি না, হতে পারেন আপনি ডক্টর, হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, যে কোনো সেলফ প্রফেশন। অনেকে আমার কাছে ক্লায়েন্ট আসছে কিন্তু ক্লায়েন্ট এসে কোনো অর্থ নিয়ে আসে না। তাহলে আমাকে প্রথমত যদি আমাকে ভালো অপরচুনিটি নিতে হয়, ভালো অর্থ হলো ক্লায়েন্ট, তাহলে নর্থকে আমাকে ঠিক রাখতে হবে। ওল্ড এজ জিনিস রাখা হবে না, খারাপ জিনিস রাখা হবে না, স্টোর করা হবে না। এগুলো না করলে অটোমেটিকলি আপনার ক্লায়েন্ট ঠিক মতো আসবে। ঠিক। তাহলে এটা তো আমরা অপরচুনিটি এগুলোর ব্যাপারে জানলাম, সাকসেসের ব্যাপারে জানলাম। বিয়ের ব্যাপারে ঠিক কোন বিষয়টা আমরা দেখব? যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে বারবার হতে হতে কেটে যাচ্ছে, এগুলোর জন্য বাস্তু ঠিক। দেখুন, বিয়ের বিষয়ে বাস্তুতে একটা ভাইটাল কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জোন রয়েছে। দক্ষিণ পশ্চিম জোনকে আমাদের বলা হয় রিলেশনশিপ জোন। একদম। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে আপনার যদি ভাঙা টোটা যদি কোনো জিনিস পড়েও থাকে, তাহলে কিন্তু জোড়া লাগবে না। আচ্ছা আচ্ছা। ধরুন আপনার মোবাইল ভাঙাটা আপনি দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিয়েছেন, যাকে ফোন করছে, ধরুন ছেলে মেয়ে দেখে গেল, এবার যে মেয়েটা হয়তো ছেলেটাকে ফোন করছে, ওখান থেকে ও বলে দেবে তোমাকে আমার পছন্দ না। আচ্ছা। কারণ তার ওই দক্ষিণ পশ্চিম দিকে আপনার ভাঙা মোবাইল পড়ে রয়েছে, রিলেশনশিপ টুটে দেবে একদম। এটা একটা গেল। এবার দক্ষিণ পশ্চিম দিকে আপনার যদি সেখানে কাটিং থাকে, টয়লেট থাকে, কিচেন থাকলে আপনার অশান্তি, বা বিয়ে হতে গিয়ে অশান্তি বাঁধবে। তারপরে আপনার যদি কাটিং থাকে তাহলে পছন্দ হবে না। ওখানে নোংরা জিনিসপত্র রেখেছেন, সেখানেও আপনার দুজনের মধ্যে পছন্দ হবে না। এবার টয়লেট করেছেন, দেখা যাচ্ছে বাড়িতে কারোর মতে মিলছে না। অনেকে দেখবেন ভাঙা আপনার ছবি অ্যালবাম ওই দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিয়েছে, বাবা মা সন্তান সবারই রেখে দিয়েছে। প্রতিদিন তারা মতই ঠিক করতে পারবে না যে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত কি উচিত না। ঠিক। বাস্তু হচ্ছে এটা। আচ্ছা, এই ছবি প্রসঙ্গে আমার একটা মনে এলো যে ভীষণই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে প্রত্যেক বাড়িতেই আমরা আমাদের বাবা মা যারা আর, গত হয়েছেন, যারা আর নেই, তাদের আমাদের ইমোশনকে, আমরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে আমরা সদর দরজায় টানিয়ে রেখে দিই। ঢুকতেই আমাদের গত হয়ে যাওয়া বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের ছবি থাকে। এইটা কতটা যুক্তিযুক্ত, বা এখানে কি বাধা নিষেধ আছে? প্রথমত কেউ মরে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে, তার বাড়িতে কি হচ্ছে তাকে স্মরণ করা হয়, বা অ্যাঙ্কারিস্ট হিসেবে, পূর্বপুরুষ হিসেবে তাকে ফুলের মালা টালা দেওয়া হয়, তাই তো? অনেক রাজ পরিবারে অনেক দেখতে পাই আমি, যে জমিদার বাড়িতে ভিজিট করতে গেলে। এবার ভুল দিকে রাখলে কি হয়, তার কাজটা কি রয়েছে, সে বংশানুক্রমে একটা এই বাড়ির মালিকানা ছিল, তাই তো? এবার সে এক্সপায়ার করেছে, এবার তাকে রাখা আছে একদম পূর্ব দিকে। পূর্ব দিক কি আমাদের সোল, একদম, তাই না? তাহলে সোলকে, রবি গ্রহকে আমাদের সোল বলা হয়, এবং পূর্ব দিক সোল। তাহলে সে কিন্তু বাড়ির আরও কিছু মানুষকে সোল করে দেবে। অত বাড়ি থেকে সহজেই কিন্তু যে কোনো হঠাৎ কিন্তু মৃত্যু হয়ে যাবে। এবং তার সঙ্গে স্বপ্নে ভুলভাল স্বপ্ন দেখবে, ভয়ের স্বপ্ন দেখবে। অনেক বাড়িতে পূর্ব দিক থেকে খোলা করিয়ে দিয়েছি। তাহলে পূর্ব দিকে একদমই উচিত নয়। পূর্ব দিকে হলে কিন্তু সহজে আয়ু, বাড়ির লোকের আয়ু কমে যায়। আচ্ছা। তাহলে এবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। একদম। আমাদের সমস্ত সৃষ্টির মূল কারক কি? রবি গ্রহ। তাহলে রবি গ্রহ যদি ডিস্টার্ব হয় তাহলে কি হবে? আয়ু ক্ষমতা অটোমেটিক কমে যাবে। রবি গ্রহ থেকে কি পাই? অক্সিজেন পাই আমরা, তাই তো? আমাদের যে পঞ্চম ভাব, আমার যে সিংহ রাশি, অক্সিজেনের রাশি বলা হয়। তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিতীয় ভগবান, মানে ভগবানই। অক্সিজেন চলাচল যদি কম হয়ে যায় তাহলে তার বডি চলে গেল।
আর কোনো কার্যকারিতা নেই। তাই রবি গ্রহকে ডিস্টার্ব একদমই করা যাবে না। ঠিক। নর্থে রাখলে সে এক্সপায়ার হয়ে গেছে, তার মানে অপরচুনিটি এক্সপায়ার হয়ে যাবে আপনার। একমাত্র রাখার জন্য হচ্ছে ওয়েস্টে, পশ্চিম দিকে। যদি আপনারা কেউ আকাশ তত্ত্ব আর স্বর্গে চলে গেছেন, তাহলে আকাশ থেকে ব্লেসিং দেবে। আপনি পশ্চিম দিকে মৃত লোকের ছবি যদি রাখেন, আপনার পূর্বপুরুষ যদি আপনার আশীর্বাদ সম্পূর্ণ ভালো মানুষজন হন, অবশ্যই আপনাদের উপর আশীর্বাদ করবেন। আচ্ছা, এই একটা ব্যাপার শোনা যায় যে দক্ষিণ দিক, জমের দিক, দক্ষিণ দিকেও রাখা যেতে পারে, সেটা কি সঠিক? দক্ষিণ দিকে জমের দিকে এটা কিন্তু অনেক বাড়িতেই মোটামুটি আমাদের বাস্তুর যে 45 দেবশক্তি রয়েছে, তার মধ্যে একটা দেবতা হচ্ছে জম। এটা হচ্ছে 180 ডিগ্রি বা তারপরে সাউথ ওয়েস্ট রয়েছে, সেই জোনে কিন্তু আপনার থাকে। তাহলে জমের দিক, জমের কাজটা কি? জমকে মৃত্যুর দেবতা বলা হয় না আমাদের। তাহলে আমরা তো বাড়িতে সবাই বেঁচে আছি, তাহলে আমাদের কি করে মৃত্যু ঘটাবে? ঠিক। তাহলে জমের দিক হচ্ছে আমাদের দক্ষিণ দিকে যত আমাদের জোন রয়েছে 16টা, তার মধ্যে রিল্যাক্সেশন জোন হচ্ছে দক্ষিণ দিক। আপনি সারাদিন ক্লান্তি করে কাজ করে সারাদিন এসে একটা চেয়ার নিয়ে বাড়ির দক্ষিণ দিকে বসে যান, দেখবেন আপনি রিল্যাক্সেশন হয়ে যাবে। দক্ষিণ খোলা জানলা, আগে বলতে দক্ষিণ খোলা। তাহলে সেখানে জমের দিক সাথে সেখানে তো মৃত্যু হচ্ছে না, আমরা রিল্যাক্সেশন পাচ্ছি। তাহলে কি রিল্যাক্সেশন হচ্ছে? আমাদের বডিতে যতগুলো নেগেটিভ রয়েছে, যে বিকার রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, যে বিকার রয়েছে বা মাৎসর্য, যেগুলো আমাদের অহংকার যাই থাক না কেন, সমস্ত কিছু রিল্যাক্সেশন করে দেয় জম। তাহলে আমরা যে বেঁচে থেকেও মৃত্যু হয় আমাদের শরীরের এই নেগেটিভিটিগুলোকে মৃত্যু ঘটায়। তাহলে জম একদিকে আমাদের পজিটিভ। ঠিক। হ্যাঁ, তাহলে দুটো দিক সে কাজ করে, এক হচ্ছে নেগেটিভের কাজ করে, এক হচ্ছে পজিটিভের কাজ করে। তো সেই দক্ষিণ দিকে আমরা মৃতলোকের ছবি রাখবো না, সেখানে রিল্যাক্সেশন জোনে আমি যদি কোনো একটা মৃতলোকের ছবি রেখে দিই, তাহলে কিন্তু নেগেটিভিটির বার্তা কিন্তু বইতে থাকবে। অনেকেই মানে ভক্তি শ্রদ্ধা করার জন্য বাড়ির ঠাকুরের আসনে রেখে দেন, তো সেটা কি ঠিক? দেখুন, ঠাকুরের আসনে কাকে রাখা উচিত আর কাকে রাখা উচিত নয়, সেটা সেই ব্যক্তি ঠিক করবেন। দেখুন, আপনার বাবা আপনার কাছে ভগবান তুল্য হতে পারে, তাই না? আপনার মা আপনার কাছে ঈশ্বর তুল্য হতেই পারে। আপনি রাখতেই পারেন, আপনি মনে করতে পারেন আপনার মায়ের মধ্যে দেবশক্তি রয়েছে, পুজো করতেই পারেন আপনি। সেখানে কারোর মতবিরোধ হওয়া উচিত বলে আমি মনে করি না। আচ্ছা আচ্ছা। এবার গুরুদেব, অনেকের গুরুদেবের ছবি রাখেন, তাই না? সেখানে তারা ভগবানের আসনে বসান বলে আমার গুরুদেব আমাকে পথ দেখিয়েছে। যে পথ দেখাবে সেই তো ভগবান। একদম। ভগবান তো আর রাধাকৃষ্ণ বা আপনি মা কালী তো আপনাকে হাত দিয়ে কেউ একটা গুরু ধরতে হয় বলা হয়। গুরুই আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাহলে সেও আমাদের ভগবানের তার অনুসরণকারী করে, তাদেরকে আমরা রাখতেই পারি। বেশ, মানে এখানে বাস্তুশাস্ত্রের নিষেধ নেই না, ওটাই তো আমাদের সাইকোলজি যা পজিটিভিটি দেবে সেটাই বাস্তু। বেশ, আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি, সময় খুব অল্প। শেষ প্রশ্ন আমি আনন্দ বাবুর কাছে করব, সেটা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য, অপরচুনিটির জন্য, সার্বিক উন্নতির জন্য আপনি একজন বাস্তুবিদ হিসেবে কি পরামর্শ দিতে চান, যে কোনগুলো মেনে দৈনন্দিন জীবনে চলা উচিত বাস্তুর ক্ষেত্রে? দেখুন, প্রথমত বাস্তুকে ঠিক রাখতে গেলে আমরা যেমন জামা প্যান্ট কী করি, পরিষ্কার পরিচ্ছন্ন পরি, তবে আমাদের কিন্তু পজিটিভ এনার্জি মনে হয়, তাই না? স্নান করি, পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরি, কেউ আয়রন করছে আরও পরিষ্কার করে রাখছে। সেই স্বরূপ আপনার বাড়িকে প্রথম কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেখানে নোংরা না থাকে, ডাস্টবিনটা সঠিক দিকে রাখা, বা বাড়িতে কোনো ঝুল আবর্জনা যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করা, বা অন্তত মোটামুটি সপ্তাহে মাসে 2 দিনে গোটা বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করুন। এটা প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে আপনার বাড়িতে কর্পূর কিন্তু খুব পজিটিভ এনার্জি দেয়। কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে দিয়ে গোটা বাড়িতে জ্বালিয়ে দিন, তাতে কিন্তু খুব পজিটিভ এনার্জি পাবেন। বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ ঊর্জা থাকে, আমাদের যে অরা বলা হয় বা আভা যেটা বলা হয়, জ্যোতি, তা সেই পজিটিভ নেগেটিভগুলোকে দূরে সরিয়ে দেবে এবং পজিটিভগুলোকে বাড়িতে প্রবেশ করাবে। হ্যাঁ, এটা হচ্ছে কর্পূর এবং লবঙ্গ খুব ভালো। তার সঙ্গে যদি আপনার নিম পাতা, শুকনো নিম পাতা যদি আপনার পারেন, সেটাও যদি কিছুটা দিয়ে যদি জ্বালাতে পারেন, রোজ করুন বা সপ্তাহে 1 দিন 2 দিন করুন, তাতে কর্পূরটা রোজ জ্বালাতে পারেন। কর্পূর খুব ভালো কাজ করে। এবার অনেকে আপনার লবণেও কিন্তু শোষণ করে, নেগেটিভিটি শোষণ করে লবণকে, কিন্তু লবণ আপনার সঠিক জায়গায় এবং মাঝে মাঝে চেঞ্জ করে তাকে ডিসপোজাল করে দেওয়াটা উচিত। মানে সবসময়ের জন্য যদি ঘরে থাকে, সে আবার কিন্তু আপনার নেগেটিভ এনার্জি ছড়াতে থাকবে। লবণে একটা পজিটিভ এনার্জি রয়েছে, সেটা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে বাজারে ভালো ফিনাইল পাওয়া যায়, ওই লবণ দিয়ে ঘর মুছলে ঘর চটচাটি করে, ওদের লবণ দিয়ে ঘর মুছুন, ফিটকারি দিয়ে ঘর মুছুন। এটা করলে আরও মনের মধ্যে আপনার দেখবেন অশান্তি শুরু হয়ে গেছে,
ঘরের মধ্যে নেগেটিভিটি চলে আসবে। অতএব বাজারে ভালো ফিনাইল যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে ঘর মুছুন এবং ঘরটা পরিষ্কার থাকা নিয়ে কথা। আর যদি বিশেষ প্রবলেম হয় তাহলে তখন বাস্তু এক্সপার্টের পরামর্শ আপনাকে নিতেই হবে। আর বাকিগুলো ছোটো ছোটো বিষয়গুলো, একটু কালারগুলো, একটু বেড কভারগুলো ঠিকঠাক রাখুন, গ্রহগুলোকে চিনুন। আচ্ছা, আপনাদের এই মাত্র আপনি বললেন যে ডাস্টবিনটাকে ঠিকঠাক জায়গায় রাখতে, এটা যদি একটু বলে দিন যে ডাস্টবিনটা ঠিক কোথায় রাখলে ঠিক হবে। তো ডাস্টবিন প্রথমত আপনার যেখানে ডাস্টবিনের কাজ কি নোংরা ছড়ানো, আমরা নোংরাকে ডিসপোজাল করে সেখানে রেখে দিই। এবার যদি আপনি নর্থ ইস্টে রাখেন তাহলে আপনার মনের মধ্যে সবসময় যে নোংরা ঘুরবে, ভালো কথা বেরোবে না আপনার মধ্যে থেকে, আপনি কাউকে অ্যাডভাইস দেবেন, সঠিক অ্যাডভাইস দিতে পারবেন না। সেই স্বরূপ এবার কোথায় রাখবেন, প্রথমত 3টে আমাদের জোন রয়েছে, এবার 3টে জোনে সম্ভব না হতেও পারে, সেক্ষেত্রে আপনাকে কালার মেনশন করে আপনাকে ডাস্টবিন রাখতে হবে। বিশেষ করে নর্থ ইস্টে রাখবেন না, নর্থে রাখবেন না, ওয়েস্টের দিকে রাখলে আবার স্কিনের প্রবলেম হয়। এবার সেক্ষেত্রে ওয়েস্ট, নর্থ ওয়েস্ট বলে একটা জোন রয়েছে সেখানে রাখতে পারেন, ডিসপোজাল জোনে রাখতে পারেন, একটা চার্নিং জোন রয়েছে সেখানে রাখতে পারেন। আচ্ছা, এগুলোতে রাখলে নেগেটিভিটি অন্তত ছড়াবে না। তার প্রতিদিন আপনাদের যে ময়লার গাড়ি আসে সেখানে আপনারা ডিসপোজাল করে দিন, অটোমেটিক বাড়ি পজিটিভ হয়ে যাবে। বেশ, আমরা আজকের এই পডকাস্টে অনেকগুলো দিক বাস্তুর জানলাম। এমন নয় যে আমরা সব জানলাম, প্রচুর প্রশ্ন এখনও আপনার মনের মধ্যে ঘুরপাক করছে, যেগুলো আপনি জানতে চান আরও বিষয়ে। কোন বিষয়ে জানতে চান বাস্তু সম্পর্কে আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনিও যদি আমাদের এই পডকাস্টে সরাসরি অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আনন্দবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাকে চাইবো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আদিশক্তি মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার।